নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 জুলাই 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আর বৃহস্পতি সংযোগ কিন্তু চলছে, যেটা অবশ্যই গজকেশরী যোগ। এখানে আর এক সক্ষেত্রস্থ নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় চন্দ্র কিন্তু অবস্থান করবে আজকে, এবং চন্দ্র কিন্তু বৈকাল অবধি এই বৃহস্পতি চন্দ্র যোগের মধ্যে থাকলেও বৈকাল পরবর্তী সময় চন্দ্র শুক্র এবং সূর্য যোগের মধ্যে আবদ্ধ হবে। এবং আপনারা জানেন যে এই সময় অমাবস্যার প্রভাব আস্তে আস্তে চন্দ্র কিন্তু অমাবস্যার প্রভাবের দিকে এগোবে, এবং এই যে চন্দ্র শুক্র এবং সূর্য যোগের মধ্যে আসবে, এখানে কিন্তু অমাবস্যার প্রভাব ছাড়াও সূর্য শুক্রের যে যোগ দারিদ্র্য যোগ চলছে তার মধ্যেও কিন্তু একটা শক্তি বা বলবত্তা আমরা দেখতে পাবো। অবশ্যই সেই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। রীতিমধ্যে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য একাধিক জায়গায় মানসিক জায়গায় আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির জায়গায় পরিবর্তন আসছে, এবং সামনেই রাহু কিন্তু 8 তারিখে প্রবেশ করছে সেই বক্রী শনির নক্ষত্রে। সেই বিষয়ে দুটি আলাদা ভিডিও আপডেটস আছে, আপনারা দেখে নেবেন। প্রথম জেনারেল প্রেডিকশনটা আমরা গুরুত্ব দেবো আজকে সারাদিনের ধরনটা কেমন, ট্রেন্ডটা কেমন। এখানে আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ কিচ্ছু জানার দরকার নেই, আমি শুধু যেটা বলছি শুধু মনোযোগ সহকারে শুনে যান। এখানে 80% আজকে সারাদিনের অবস্থাটা আপনি বুঝতে পেরে যাবেন। আজকে মঙ্গলের নক্ষত্র, এবং যেই মঙ্গল বর্তমানে খুবই সক্ষেত্রী এবং শক্তিশালী, এবং মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে আজকের দিনে একাধিক জায়গায় ফোর্স, কাজের ক্ষেত্রে গতি, মানসিক ক্ষেত্রে এনার্জি, শারীরিক ক্ষেত্রে এনার্জি, এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। অর্থাৎ যে বিষয়গুলো আগে দুর্বল ছিলেন সেই জায়গাগুলো অনেকটা সবলতার জায়গায় আসবে, এবং বকেয়া কাজ, বাড়তি কাজ, যে কাজগুলো হয়তো শেষ করা হয়নি সেগুলো আজকের দিনের শুরু থেকেই প্রচেষ্টা করুন। মঙ্গলের মধ্যে যেহেতু এনার্জি প্রভাব আছে, যে কাজগুলো অবশ্যই কায়িক পরিশ্রম হয়, মানে দৈহিক পরিশ্রম হয়, ঘাম ঝরিয়ে কাজ করতে হয়, ছোটাছুটি ঘোরাঘুরি করে কাজ করতে হয়, সেই সমস্ত কাজের মধ্যে আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা অগ্রগতি অবশ্যই পাবেন। এছাড়া প্রশাসনিক স্তর, পুলিশ স্তর, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ডিফেন্সে যারা কাজ করছেন, খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, প্লেয়ার যারা আছেন, মিষ্টির ব্যবসা করছেন, মঙ্গল কিন্তু সিভিল, কনস্ট্রাকশন, রোড কন্ট্রাক্টর ইত্যাদি জাতীয় কাজ দেয়, ইটবালি সংক্রান্ত সিন্ডিকেট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছে। মঙ্গল মেডিকেলের কাজ দেয়, ওষুধপত্র, মেডিকেলের কাজকর্ম ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছে। জনসংযোগ দেয় মঙ্গল, সেবামূলক কাজ দেয়, জীব সেবা বা মানুষ সেবা, পশু সেবা, যে কোনো সেবামূলক কাজ, সামাজিক কোনো কাজ, এগুলোর মধ্যে যারা আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। কিন্তু মঙ্গলের এবং চন্দ্রের যে এবং বৃহস্পতির কানেকশানে যেটা সমস্যা, মানুষের মধ্যে কিন্তু মেজাজ একটু স্ট্রং থাকা, হাই থাকার সম্ভাবনা থাকছে, যেটা যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন ক্লায়েন্ট, পাবলিক, কাস্টমার, এগুলোর সবসময় আপনাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, সেই জায়গায় কারোর সঙ্গে কিছু মতান্তর, মতের অমিল এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তবুও আমার ওভারঅল যে মত সেটা হচ্ছে আজকে শুরু থেকে যে বৈকাল অবধি সময়টা থাকবে সেটাই কিন্তু বেশি স্ট্রং থাকবে। এর পরের সময়টা সূর্য চন্দ্র এবং শুক্রের কানেকশান, চন্দ্রের কানেকশানে মানুষের মধ্যে যে ফোর্সটা ছিল সেটা কিন্তু কিছুটা মানসিক জায়গায় এবং রাগ, ক্রোধ, পার্সোনাল কোনো বিষয়ে আপনার কিছু মান অপমান বোধ এগুলোর মধ্যে কনভার্ট হবে। অবশ্যই সেক্ষেত্রে আপনি কিন্তু কাজের তুলনায় বেশি মানসিক প্রভাবের মধ্যে জড়িয়ে পড়বেন। ফলত আপনার ক্ষেত্রে যতটা আপনি কর্মঠ প্রভাবকে দিনের শুরুর দিকে পজিটিভলি কাজে লাগাতে পারবেন, বৈকাল পরবর্তী সময় একটা ছোট সমস্যা, একটা ছোট কারোর কথা, একটা ছোট স্ফুলিঙ্গ, একটা পুরনো স্মৃতি, এগুলো মনকে বেশি মাত্রায় প্রভাবিত করবে। তবু এই সময় শুক্রচন্দ্র যোগ থাকার জন্য প্রেস, মিডিয়া, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, কোনো ধরনের কসমেটিক্স, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, খাদ্যদ্রব্য ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। চন্দ্র যেহেতু বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহের সন্নিকট দিক যাবে, ফলত মানুষের মধ্যে একটু পেটের গোলমাল, হজমের সমস্যা, এই জাতীয় বিষয় যদি প্রায়শই ভোগেন বা গতদিন যদি ভুগে থাকেন তার মধ্যে কিন্তু কিছু ফল পেতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এগোবো, যেমন প্রেম, সম্পর্ক, সন্তান, পুরো শরীর স্বাস্থ্যের বিষয়টা, সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি যদি এখন আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং মতামতটি জানাবেন। দেখুন, সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে গতদিন যে রোহিণীর প্রভাব ছিল, আজকে কিন্তু মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র মানুষের ভেতরে আবেগকে বাড়ায়, এবং কোনো বিষয়ে যদি ব্যক্তিগত আপনার মত থাকে সেটা কিন্তু কারোর উপর একটু চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সিও বাড়ায়। কিন্তু আজকের দিনটা আমি রোম্যান্টিক নয় এটা বলবো না, অবশ্যই আজকের দিনটা ভালো, প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ থাকবে। কিন্তু কোনো বিষয় নিয়ে আগে থেকে মন কষাকষি, দুজনের মধ্যে কোনো সমস্যা, বাদানুবাদ, একে অপরের কাছে নথি স্বীকার করছে না, এই ধরনের বিষয়গুলো থাকলে
এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। অর্থাৎ পার্সোনাল বিষয় যদি আগে থেকে প্রবলেম না চলে তাহলে আজকের দিনটা ভরপুর ভালো থাকবে এবং স্বাভাবিক থাকবে, কিন্তু পার্সোনাল বিষয়ে যদি কোনো প্রবলেম চলে সেটা কিন্তু নিজেদের জেদটাকে স্ট্যাবলিশ করা বা নিজেদের জেদটাকে স্থাপন করার ক্ষেত্রে এটা কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিতে পারে। সেখানে কিন্তু কিছু সমস্যার উদ্ভব হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তাছাড়া আমি এটুকু বলবো, যাদের অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনো বিরাহগত বিষয় বা প্রেমে ছাড়াছাড়ি হয়েছে এরকম ধরনের সমস্যা চললে আজকে বৈকাল এবং তার পরবর্তী সময় থেকে কিছু কিছু সমস্যার উদ্ভব আজকের দিনে হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট লাইফ থাকবে এবং যেহেতু মঙ্গলের প্রভাব দিন যারা মাঙ্গলিক যোগের জাতক জাতিকা বা মাঙ্গলিক দোষ বললে ভালো হয়, মাঙ্গলিক দোষের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু জায়গায় মতপার্থক্য থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শনি বক্রী হয়ে গেছে এবং আজকে মঙ্গলের নক্ষত্র, চলাফেরার বিষয় একটু খেয়াল রাখবেন। চোট আঘাতের কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং এই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সাধারণ হেলথের ক্ষেত্রে আমি পেটের গোলমালটা শুরুতে বললাম, এটা ছাড়াও রক্তচাপ রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যা, ন্যাচারালি বৈকাল পরবর্তী সময় এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। টাকা কড়ি আগমনের সমস্যা নেই, কিন্তু যেখানে নিশ্চিত প্রাপ্তি নেই, কোনো জায়গায় ধরুন ভাগ্যের উপর নির্ভরশীল যে অর্থ আগমনগুলো সেগুলো বৈকালের পর থেকে ডিফিকাল্ট থাকতে পারে, কারণ সূর্য শুক্র দারিদ্র্য যোগের প্রভাবে কিছু ভুল খাতে অর্থ ব্যয়, কিছু বাড়তি খরচ হয়ে যাওয়া, ফাটকার ক্ষেত্রে দুর্বলতা আসা, এগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় থাকতে পারে এবং আগামী 2 দিন 2.5 দিন এই সমস্যাটা অবশ্যই আপনাকে ফেস করতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা বা আপনাদের কোনো চোখের সমস্যা ইত্যাদি থাকলে, বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে এই দিকটা খেয়াল রাখবেন। তবে আজকের দিনটা খুব ফোর্সফুল দিন, শুভ দিন, যে কোনো কাজ টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো দিন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, যে কোনো বিষয়ে আপনার ইম্পর্টেন্ট সুখকর কাজ করার জন্য আজকের দিনটা পজিটিভ দিন। তবে মঙ্গলের প্রভাব মানেই জানবেন যে মানসিক প্রভাব অবশ্যই থাকছে। তো মানসিক ক্ষেত্রে একটু এড়িয়ে চলার টেন্ডেন্সি যদি যে কোনো ক্ষেত্রে থাকে ভালো। ছোটোখাটো বিষয়ের মধ্যে নিজের মাথা গলাবেন না, কারণ মঙ্গলের নক্ষত্র ওদিকে কিন্তু চন্দ্রের ঘরে বুধ এবং অবশ্যই চন্দ্র বৃহস্পতির যোগ। ছোটোখাটো বিষয় থেকে তিল থেকে তাল হওয়ার কিছু কিছু টেন্ডেন্সি রয়ে যাচ্ছে। অবশ্যই নিজের মেন্টাল টেম্পারামেন্ট, রাগ, জেদ, এগুলোকে যথাসাধ্য কন্ট্রোল করার চেষ্টা করবেন, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জমি জায়গা কেনাকাটি, বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, এই সমস্ত কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। যে কোনো বিষয় এই ধরনের আপনার কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনে যুক্ত থাকতে পারে এবং অবশ্যই এই বিষয়গুলো আপনি কেনাকাটি, কেনাবেচা এগুলো কিন্তু করা যেতে পারে, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, মৃগশিরা নক্ষত্রে আমরা হরিণের মাথাকে কল্পনা করি। তো এখানে হরিণের মাথা এই কারণেই নেওয়া হয়েছে যে কোনো জিনিস সার্চিং, খুঁজে বের করা, কোনো জিনিস সম্পর্কে অনুসন্ধান করার ক্ষেত্রে এই মৃগশিরা ভালো। তার অথচ কিছু জায়গায় আমরা দেখি হরিণের মাথা যেমন চলার পথে কোনো জায়গায় আটকে যায়, মৃগশিরা জাতক জাতিকদেরও জীবনে কিছু বিষয় আছে যেগুলো কিন্তু জীবনকে আটকে দেয়। তো সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। তবে মৃগশিরা নক্ষত্র যদি আপনার জন্ম হয়, লগ্ন হোক বা রাশি, আপনার যদি জন্ম হয় চিত্রা নক্ষত্রে বা অবশ্যই কিন্তু মঙ্গলের কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ অত্যন্ত বেশি থাকবে। লগ্ন হোক বা রাশির, কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র, রাশি নক্ষত্র কাকে বলে, আপনার চন্দ্র যে নক্ষত্র আছে, শুধু যদি রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা হয় তাহলে দিনটা আবেগপূর্ণতা থাকবেই, তার সঙ্গে কিছু জায়গায় প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করবে। কিছু জায়গায় আপনি কিন্তু ভালো ফল বা শুভ ফল প্রাপ্তিযোগের ক্ষেত্রে অবশ্যই পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই থাকছে চন্দ্রের 3 নক্ষত্র রোহিণী, হস্তা এবং শোভন, অবশ্যই রাশির নক্ষত্র হতে হবে, এবং রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা, এরা কিন্তু ভালো ফল পাবেন। অপরদিকে কিছু সমস্যা, বাধা বিপত্তি থাকবে সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এবং অবশ্যই কিন্তু শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিছু সমস্যা বা প্রবলেম এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আর আমি এখানে অবশ্যই যাদের কথা মানে আর একটা ভালো নক্ষত্র অবশ্যই বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, অবশ্যই পূর্ব ভাদ্রপদ, এরা ভালো ফল পাবেন। আর আমি এখানে যাদের কথা বললাম না তারা কিন্তু অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা দেবার চেষ্টা করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই আমরা এবার এখানে দেখে নেব। আজকের বারবেলা দুপুর 3:01 থেকে সূর্যাস্ত অবধি দিনের এইটুকু সময় বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 9 সংখ্যার প্রভাব, যার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশান, কোনো উন্নতিসূচক খবরাখবর এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। অবশ্যই কর্মের ক্ষেত্রে কিছু যোগ আজকের দিনে কিন্তু থাকতে পারে। তো এই বিষয়টা অবশ্যই 9 সংখ্যার প্রভাবে থাকবে। আজকের রং হচ্ছে লাল। মেষ লগ্ন, মাথা ঠান্ডা থাকলে জেনারেলি লাল, সাদা, হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ এবং অফ হোয়াইট এবং নীল। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু লাল, নীল এবং অফ হোয়াইট এবং সবুজ রং। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, বই
বৈকালের আগে অবধি সাদা রং, হলুদ রং এবং লাল রং। সিংহের ক্ষেত্রে লাল, সাদা, হলুদ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, হলুদ এবং অফ হোয়াইট কালার। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সন্ধ্যার পরে সাদা ব্যবহার করতে পারেন, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, কমলা রঙে অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সন্ধ্যার আগে অবধি সাদা এবং সবুজ রং এবং নীল রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সবুজ, সাদা, এখানে হালকা লালের কোনো শেড এগুলো ব্যবহার করতে পারেন, সেখানে সমস্যা নেই। সাদা রংটা তবে সন্ধ্যার আগে অবধি সময়টা বেশি ভালো যেতে পারে। আর এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রং। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ এবং অফ হোয়াইট এবং সবুজ এবং কমলা রং। তবে মানসিক সমস্যা থাকলে সাদা রংটা সন্ধ্যার পর না ব্যবহার করাই ভালো। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জেলাটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তারা শুরু করা যাক আলোচনা। শনি, রাহু এবং বুধের ভিডিওটা একদমই মিস করবেন না। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়। সাধারণভাবে দিনটা কিন্তু অবশ্যই উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে, কিন্তু যেহেতু চন্দ্র অমাবস্যা তিথির আওতাধীনের দিকে এগোচ্ছে, তো ফলত এখানে কিন্তু কিছু বিষয় আবার বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। মেজাজ একটু গরম থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। কমিউনিকেশান একদিক থেকে হলেও কিছু বিষয় মিসকমিউনিকেশানের সম্ভাবনাও কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে। স্পেশালি আপনার ছকে চন্দ্র সূর্য যোগ বা সূর্য শুক্র যোগ ইত্যাদি ক্ষেত্রে। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা বেশি কাটবে, বিশেষত দুপুর পরবর্তী সময় একটু নেগেটিভ ইমোশন, রাগ, যে দুঃখ এগুলো কিন্তু বেশি থাকতে পারে। পরিবর্তনমূলক কিছু বার্তা থাকতে পারে, সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। তবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। পরিবারের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো ভালো হবে। বিবাহকেন্দ্রিক বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগাযোগ আছে, তবে অমাবস্যা তিথি পার করে আপনার কোনো পাকা কথার দিকে এগোতে পারেন, তবে যোগাযোগ আছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, সেখানে সমস্যা নেই। টেকনিক্যাল পেশায় যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। চন্দ্র মঙ্গলে কানেকশান থাকার জন্য সেবামূলক কাজ, মেডিকেল কাজ এগুলোতে ভালো ফল পাবেন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে মানসিক জায়গাটা একটু কিছু দুর্বল হলেও শারীরিক স্ট্রেংথ এটা কিন্তু বজায় থাকবে। যে কোনো কায়িক পরিশ্রম আছে, এরম ধরনের কাজ, যেহেতু লগ্নপতি লগ্নে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ প্রশাসন ইত্যাদি জাতীয় কাজগুলো করতে পারেন ডেফিনেটলি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই আপনারা জানেন যে শনির বক্রতা প্রাপ্তির পর আপনাদের কর্ম এবং অবশ্যই অর্থের জায়গায় বড় পরিবর্তন আসছে, এবং রাহুর শনি নক্ষত্রের প্রবেশ যেটা সামনের সময় হচ্ছে, সেখানেও কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন আসবে। এই দুটি ভিডিও খুব ইম্পর্টেন্ট, সঙ্গে বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর দেখুন, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। আবেগপূর্ণতা জেনারেলি কিছু বিষয় বাড়বে। গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে সকালটা তুলনামূলক ভালো হবে। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় যাচ্ছে বৈকালে। তার আগে এবং পরের মধ্যে মানসিক পার্থক্য অনেকটা ফিল করবেন। মঙ্গলের কানেকশন থাকার জন্য অবশ্যই এখানে কিন্তু কিছুটা খরচপ্রবণ দিন থাকবে। প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও থাকবে, তবে মাঙ্গলিক যেহেতু একটা প্রভাব থাকছে, যেটা আপনার জন্মছকে থাকলে দাম্পত্য বিষয়ে কিছু অশান্তি থাকতে পারে। লো অর্গান ডিজিজের বিষয়ে, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। আর ইনভেস্টমেন্ট ভালো হবে, খরচপাতি বাড়লে ইনভেস্টমেন্ট ভালো হবে। এখানে আমি এটুকু বলবো যে ভ্রমণযোগ আজকের দিনে শুভ। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে কিন্তু কর্মজগৎ ভালো যাবে, কিন্তু আপনি যদি ক্যাশ হ্যান্ডেল, টাকা পয়সা ডিল, হাতের কোনো লেখালেখির কাজ এগুলোর নিয়ে বেশি আপনি ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে কিছু বিষয়ে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে। বিশেষত বৈকাল থেকে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং কথাকে মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন। দাম্পত্য সুখে ইমোশন বেশি থাকবে। লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি, তার দূরযাত্রা হতে পারে। আপনার যদি কিছু শুভ কিছু কাজ করা থাকে, স্পেশালি সকাল দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন, সেটা তুলনামূলক ভালো হবে। যোগাযোগমূলক জায়গায় এই জায়গাটাই বেশি প্রযোজ্য। আর এটুকু বলতে পারি, ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু দুর্বল থাকবে, সেটা খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভরপুর ভালো যাবে। মেডিকেল ইত্যাদি কিছু কাজ আজকের দিনে করতে পারেন। ইতিমধ্যে রাহু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনির নক্ষত্রে, আর শনি কিন্তু আপনাদের রাশির অবশ্যই কিন্তু ভাগ্যপতি এবং কর্মপতি, সে কিন্তু কর্মস্থানে বক্রী হয়ে গেছে। ভাগ্য মানে পরিস্থিতি, তার পরিবর্তন হচ্ছে, কর্মের পরিবর্তন হচ্ছে এবং প্রাপ্তিযোগে একটা বড় পরিবর্তন আছে। ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, প্রেম, সম্পর্ক সব জায়গায়। অবশ্যই এই বিষয়ে দুটি ভিডিও আপনারা দেখবেন, শনি এবং রাহুর ভিডিওটি, আর বুধের ভিডিওটা আগেই আপডেট দেওয়া আছে, সে তিনটি ভিডিও দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের দ্বাদশে, এবং আপনাদের রাশিতে চন্দ্র প্রবেশ করছে। আপনারা জানেন যে আপনাদের রাশিতে এবারে কিন্তু অমাবস্যা। তো মিথুনের আমি সবার আগে বলবো স্বাস্থ্যের দিকে নজর দিতে, ছোটোখাটো বিষয়ে টেম্পারামেন্ট লস হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। বেসিক জায়গাটা আমি বলবো যে দুপুরের পরে যে সময়টা, বৈকাল সন্ধ্যা রাত বা পরবর্তী দিন, এই সময়টা আপনাদের কিন্তু স্বাস্থ্য এবং মন মানসিকতার দিকে নজর দিতে হবে। একাদশস্থ মঙ্গলের কানেকশান থাকার জন্য প্রাপ্তিযোগ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে, শুভ কাজ শুভ অনুষ্ঠানে কিছু ভালো ফল অবশ্যই পাবেন, কিন্তু খরচের বিষয়টা মাথায় রাখবেন। ভুল খাতে ইনভেস্ট হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। বিদেশি টাকা যেটা ইনকাম করেন ভালো, কর্ম ব্যবসা দুক্ষেত্রে যে দিনটা খারাপ না, সেক্ষেত্রে পজিটিভ যাবে, এবং আর্থিক জায়গায় বৃদ্ধি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে মঙ্গলের প্রভাব এবং চন্দ্রের প্রভাব থাকার জন্য কথাকে নিয়ন্ত্রণ করতে হবে। অল্প বিস্তর মাথা গরম, ছোটোখাটো কথা গায়ে লেগে যাওয়া, এগুলোর টেন্ডেন্সি মিথুনের কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, খারাপ না। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম প্লাস গত দিন যেগুলো ভালো গেছিলো সেগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও বৈকাল সন্ধ্যা ইত্যাদি সময় একটু বেশি আবেগপূর্ণ থাকবে। প্রেমজ বিবাহের কিছু যোগাযোগ আসতে পারে। মাইগ্রেন, চোখের সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যা, এগুলো জেনারেলি কিছু সমস্যার কারণ হতে পারে। গুপ্ত শত্রু নাশের যুগ আছে, কম্পিটিটিভ জায়গায় জয়লাভ করবেন। তবে আপনারা কিন্তু অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে অবশ্যই শনির যে বক্রতা প্রাপ্তি সেটা আপনাদের রাশির ভাগ্যস্থানে হয়েছে। পরিস্থিতির পরিবর্তন মিথুনের অবশ্যম্ভাবী, এটা অবশ্যই শনি ভিডিওতে দেখে নেবেন। এবং কর্মঘরে রাহু যে সেই শনি নক্ষত্রে প্রবেশ করছে, রাহুর নক্ষত্র পরিবর্তন ভিডিওটা দেখলে আপনাদের কর্ম মানে শুধু চাকরি নয়, বাড়ি ঘর, নিজের পার্সোনাল কাজ, সমস্ত কর্মের ওপর যে রাহুর প্রভাব সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। রাহু প্রভাবে কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক এগুলো কিন্তু প্রভাবিত হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির তুঙ্গস্থ ভাব থেকে রাশির দ্বাদশে, সেটা হচ্ছে বৈকাল থেকে, এবং অমাবস্যা তিথিও থাকবে আপনাদের রাশির দ্বাদশে। তো আমার মনে হয় যদি কিছু ইম্পর্টেন্ট কাজ করার থাকে সকাল সকাল করুন। দিনটা কিন্তু কর্মমুখী থাকবে, আপনি দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। আজকের দিনে যোগাযোগ বাড়বে, সন্ধ্যার দিকে খরচ বাড়া এবং স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু জেনারেলি ভালো হলেও ডেলি রুটিনের যে কোনো কাজ, সেটা সাংসারিক কাজ, পড়াশোনা, আপনার কর্মের কাজ, সেটা কিন্তু বিকাল থেকে একটু ব্যাঘাতপ্রাপ্ত হতে পারে। তবে ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনে ঘনিষ্ঠতা বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ আসবে। তবে মন মানসিকতা কিছুটা ডাউন, কিছুটা ক্রোধান্বিত হওয়ার সম্ভাবনা বেসিক জায়গায় কিন্তু অবশ্যই বৈকালের পরবর্তী সময় রয়েছে। আর এখানে অবশ্যই বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো ইম্পর্টেন্ট কাজ করা, বৈদেশিক ক্ষেত্রে কোনো যোগাযোগ করা, এগুলো ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসবে। কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু দুপুরের পর থেকে দুর্বল থাকবে, এটা বোধহয় বললাম। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলা যায় জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের সামান্য কিছু সমস্যা থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। লোয়ার অর্গান পেন, ব্যথা বেদনা, কিছু চোট আঘাতের সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এবং সেটা দুপুর পরবর্তী সময় থেকে, সেই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই। এছাড়া এটুকু বলতে পারি মঙ্গলের চন্দ্রের কানেকশান থাকার জন্য আপনাদের দিনের শুরুর দিকটা এনার্জি থাকবে। এই সময় কিন্তু টাফ কাজগুলো করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। বিস্তারিত জানতে অবশ্যই রাহু নক্ষত্র পরিবর্তন করে শনি নক্ষত্রে আসছে, একটা বড় পরিবর্তন আপনাদের পরিস্থিতি বা ভাগ্যের ওপর আসছে। ইতিমধ্যে কর্কট রাশি শনি বক্রী হওয়ার জন্য ডাইয়ার প্রভাব কমেছে, এবং শনির যে প্রভাব সেটা কিন্তু আপনাদের লগ্নের ওপর, রাশির ওপর বিরাটভাবে পড়বে। দাম্পত্য সম্পর্ক, রিলেশনশিপ, কর্ম এবং অবশ্যই আপনার অর্থনৈতিক বিষয়ের ওপর এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। দুটি ভিডিও ইনফ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, রাহু এবং শনির। এবং আরেকটি ভিডিও যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে রাশিতে বুধের প্রবেশ ঘটেছে, অল্প সময় অনেকটা কিন্তু চেঞ্জ দেবে, সে ভিডিওটিও মিস করবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির কর্মভাব এবং তারপরে কিন্তু প্রাপ্তি গৃহে। কিন্তু আজকে মঙ্গলের নক্ষত্রের কানেকশানে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি দিনের শুরুর দিকে আপনার সহায় হবে। পরবর্তী সময় চন্দ্র একাদশে গেলেও যেহেতু একাদশ স্থানে অমাবস্যা, কিছু কাজ হয়েও আপনার মনক্ষুণ্ণতা কিছু কিছু বিষয় কিন্তু রয়ে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে যে ইম্পর্টেন্ট কার্যকলাপ, খুব ইম্পর্টেন্ট সকাল্লাদ পূরণের কাজ, এগুলো কিন্তু সকালের দিক থেকে বৈকাল অবধি যে সময়টা, সেই সময় কিন্তু ভালো হবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি একটু বাড়বে, সেটা বৈকাল থেকে। জেনারেল প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি থাকবে সকাল থেকে, কিন্তু বৈকাল থেকে চন্দ্র যেহেতু প্রেমের ঘরে সরাসরি দৃষ্টি দেবে, সেখানে আবেগ অনুভূতি আর একটু বাড়বে। তবে এটুকু বলবো মুড সুইং প্রেমের ক্ষেত্রে বেশি হবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, চলতি প্রেমে ভালো ফল পাবেন। গৃহ সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। কর্মমুখী দিন থাকবে। জেনারেল ব্যবসাও খারাপ না, তবে ব্যবসার ক্ষেত্রে যেহেতু শনি বক্রী হয়ে গেছে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। দাম্পত্য বিষয় এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়েও বর্তমানে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার।
দরকার। সিংহের যে ইম্প্যাক্টটা সেটা সঙ্গী বক্রিয়াজের জন্য খুব বেশি, কারণ যে শনি দৃষ্টিগুলো ছিল আপনাদের রাশির ভাগ্যস্থানে, আপনাদের লগ্নের ওপর এবং আপনাদের মনস্থানে, ফলে এই জায়গাগুলো এতটাই ইম্পর্টেন্ট যেখানে কিন্তু শনির বক্রি প্রভাবটা এবারে কিন্তু কিছুটা পরিবর্তনমূলক বার্তাকে ইন্ডিকেট করবে। এই বিষয়ে শনির বক্রি ভিডিওটা দেখে নেবেন। আর দেখুন আজকে অন্যান্য ক্ষেত্রে আয়ভাব শুভ, ইচ্ছা পূরণ, শখ পূরণ হবে, কিন্তু তবু আমি ফাটকার ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময় ইনভেস্ট করতে বারণ করব। যেহেতু চন্দ্র মঙ্গলের নক্ষত্র এবং সূর্য এবং শুক্রের মধ্যে কানেকশান, তো সিদ্ধান্তে কিছু ভুল হওয়ার সম্ভাবনা বৈকাল থেকে রয়েছে। এই সিদ্ধান্তগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সেখানে কোনো সমস্যা থাকছে না। রাহু ইতিমধ্যে নক্ষত্র পরিবর্তন করছে 8 তারিখে, ব্যাপক পরিবর্তন আসবে সিংহের ক্ষেত্রে, কারণ রাহু অলরেডি পরিবর্তনের ঘরে অবস্থান করছে। অবশ্যই বিষয় ভিডিও আপডেটসই দেখে নেবেন। আর বুধের বর্তমানে দ্বাদশ গোচর, এই সময় বিদেশ যাত্রা, দূরের কানেকশানে লাভদায়ক সময় পেতে পারেন। 3টি ভিডিও দেওয়া আছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবম এবং দশমে অষ্টমস্থ মঙ্গলের কানেকশন। জীবন সংক্রান্ত বিষয়ে ছোটোখাটো পরিবর্তন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পড়াশোনা থেকে গবেষণা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। যোগাযোগপূর্ণ দিন থাকবে। আপনাদের কর্মঘরে যেহেতু অমাবস্যা তিথির প্রভাব শুরু হচ্ছে এবং আপনাদের কর্মঘরে চন্দ্র, শুক্র, সূর্যের একটা কম্বিনেশন, কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে, তার মধ্যেও কিছু প্রাপ্তি থাকবে, কিন্তু কাজের ওয়ার্কলোড বা কাজের পরিবেশ এই নিয়ে কিছু সমস্যা 1-2 দিন চলতে পারে। এটা অবশ্যই আজকে বৈকাল থেকে প্রযোজ্য, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মঙ্গলের প্রভাব থাকার জন্য সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও শনির বক্রতার পর প্রেমের ক্ষেত্রটা আপনাদের অনেকটা সচেতন থাকতে হবে এবং ছোটোখাটো বিষয়ে পরিবর্তনমূলক বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া দাম্পত্য সুখ আজকের দিনে স্থিতিশীল থাকলেও মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিছু সমস্যা একটু থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে, আইনানুগ ক্ষেত্রে কিছু চেঞ্জেস থাকতে পারে, এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আমি এটুকু বলবো, আর নতুন উদ্যোগ ইত্যাদি এগুলো সফলতা পেতে পারে। কমিউনিকেশন ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন, সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবেন। আর অন্যান্য ক্ষেত্রে জেনারেল ব্যবসায় কিন্তু ভালো ফল, বেশিরভাগ সময়টা সকাল থেকে যে বৈকাল অবধি সময়টা জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো যাবে। এখানে গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। অবশ্যই আপনারা ডিটেলে জানতে রাহুর যে নক্ষত্র পরিবর্তন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আপনার দাম্পত্য, বিবাহ, আপনার পার্সোনাল লাইফে এবং আপনার বিবাহিত জীবনের উপর একটা বড় প্রভাব ফেলবে, সেটা অবশ্যই দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রেও ফেলবেই, সেটা অবশ্যই 8 তারিখ থেকে শুরু হচ্ছে এবং শনির বক্রতা প্রাপ্তির পর যে সময়টার মধ্যে আপনারা আছেন সেটা কিন্তু প্রেম, সম্পর্ক, ফাটকা লাভ, সন্তানযোগ, উচ্চশিক্ষা, আপনার সামগ্রিক বিষয়, প্রতিযোগিতা, শত্রুতা এতগুলো বিষয়ের উপর প্রভাব বিস্তার করছে এবং আরও অনেক কিছু। শনি ভিডিওটা আপনারা দেখে নেবেন। সঙ্গে বুধ বর্তমানে একাদশে অবস্থান করছে আগামী 19 তারিখ অবধি। এই সময়টা কি ভালো ফল বা কি কাজ করলে আপনি কিন্তু সুবিধাজনক জায়গা পাবেন সেটা অবশ্যই মিস করবেন না। 3টি ভিডিও দেখে নেবেন, ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম থেকে নবমে এবং মঙ্গলের নক্ষত্রে থাকছে। চন্দ্র কিন্তু উচ্চস্থ থেকে ভাগ্যস্থানে প্রবেশ করছে, কিন্তু ভাগ্যস্থানে অমাবস্যার প্রভাব শুরু হবে এবং চন্দ্র, সূর্য, শুক্রের মধ্যে একটা কম্বিনেশন থাকবে। তো প্রথমেই বলবো, দিনের শুরুর দিকটা মঙ্গলের প্রভাব থাকার জন্য সামাজিক যোগাযোগ ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকতে পারে, দাম্পত্য বিষয়ে লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি থাকতে পারে, একটু বেশি ইমোশনাল থাকবেন, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে, সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে শনি বকরির পর প্রেমের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে সে বিষয়টা খেয়াল রাখবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেট কেনার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এই সময় নেবেন। চন্দ্র যেহেতু ভাগ্যস্থানে আসছে, তো অবশ্যই অষ্টম থেকে নবমে যাওয়ার জন্য কিছু জায়গায় আপনার চেঞ্জ অবশ্যই বৈকাল থেকে পাবেন, তবে ভাগ্যস্থানে যেহেতু অমাবস্যার প্রভাব, এখানে কিন্তু কয়েকটা পয়েন্টে মাথায় রাখতে হবে। এক হচ্ছে ফাটকার ক্ষেত্রে সময়টা একটু দুর্বল, কিছু প্রাপ্তিযোগ নিশ্চয়ই থাকবে, কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল এবং কর্মক্ষেত্রে আপনার কর্মটা নেচার থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু জায়গায় কর্ম পরিবেশ নিয়ে অল্প আধটু অভিযোগ কিন্তু 1-2 দিনের মধ্যে থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বাকি জায়গাটা আমি মনে করি বিদ্যা, বুদ্ধি, বিকাশ ওভারঅল ভালো যাবে। গবেষণা, রিসার্চে আপনি কিন্তু ভালো ফল পাবেন, অনলাইনের কাজকর্মগুলো ভালো ফল পাবেন, কথা বেছে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন এবং কিছু ক্ষেত্রে হাঁটুর ব্যথা, বেদনা ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। রক্তচাপের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন, আত্মীয় স্বজনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। আর অন্যান্য ক্ষেত্রে এখানে কিন্তু খেলোয়াড় আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন, অন্যান্য কিছুর সঙ্গে যুক্ত আছেন, প্রশাসনিক পদে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে তবে শনির বক্রতা প্রাপ্তি এবং রাহু ষষ্ঠ ভাব অর্থাৎ প্রতিযোগিতা, শত্রুতার, আরোগ্য, রোগ এবং আরও হাজারো বিষয় এখানে কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে, সেটা অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমে, এখানে কিন্তু মঙ্গলের কানেকশন। খুব ইন্টিমেট দিন, ছোটোখাটো বিষয়ে খুব সেন্সিটিভ থাকবেন, অযথা কোনো বিষয়ে কিন্তু ভারী ঝুটঝামেলা অশান্তি এই ধরনের বিষয়ে মাথা গলাবেন না। আপনার কর্মের দিকে মন দিন, ইন্টারভিউতে সফলতা পাবেন। প্লেয়ারদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সন্ধ্যা পরবর্তী সময় বা বৈকাল পরবর্তী সময় বললে ভালো হয়, সেই সময়টা যেটা থাকবে সেখানে কিন্তু অমাবস্যা, অষ্টমে চন্দ্র, সূর্য এবং শুক্রের কানেকশনটা কিন্তু মেন্টাল ডিস্টার্বেন্সের একটু কারণ হতে পারে। মানসিক শান্তি বা তৃপ্তির জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। এই জায়গাটা কিন্তু কিছুটা ঝঞ্ঝটপূর্ণ বিষয় থাকতে পারে। কর্মজীবনের এফেক্ট না হলে আপনার পার্সোনাল লাইফের উপর এফেক্ট পড়তে পারে, তবে কর্মক্ষেত্রে সাডেন ট্রান্সফার, রুটিন চেঞ্জ এগুলোর সম্ভাবনা রয়েছে। গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, আপনার কোনো লো অর্গান পেরিউরিনারি সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা এগুলো একটু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশিরভাগটাই আবেগপূর্ণ, প্রেমজ বিবাহের কানেকশান আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। জেনারেল পড়াশোনা, গবেষণা, রিসার্চ এগুলো ভালো যেতে পারে। কোনো পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে কিন্তু থাকতে পারে। সেভিংস ফান্ডিং করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দাম্পত্য বিষয়ে ইমোশনাল ফল পাবেন, কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি আছে। সন্ধ্যার দিকে আমার মনে হয় যৌথ কাজ, পার্টনারশিপ জায়গায় একটু সমস্যা থাকতে পারে, তবে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশানে যোগাযোগ আসতে পারে। আর কোনো কিছু বিশেষ কাজ করতে হলে সকালের দিকটা বেশি প্রেফারেবল। সকাল দুপুরের মধ্যে কাজ করার চেষ্টা করুন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সব রেখাটে লিঙ্ক দেওয়া আছে। আপনাদের রাশির বর্তমানে ঢাইয়ার প্রভাব কমেছে, একটু জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য সময়টা পাবেন। এই বিষয়ে শনি ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই রাহুর যে পঞ্চম স্থানে নক্ষত্র পরিবর্তন, এখানে কিন্তু প্রেম, সম্পর্ক, সন্তান, সামগ্রিক বিকাশ, অর্থনৈতিক বিষয়, বিদ্যার উপর একটা দারুণ প্রভাব পড়তে চলেছে। ভিডিওটি একদমই মিস করবেন না। আর বুধের নবম স্থানে অবস্থান একাধিক জায়গায় প্রাপ্তি যোগ দিচ্ছে, সেটা অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করুন। 3টি ভিডিও দেওয়া আছে, সমস্যার ফোনে যোগাযোগ করতে পারেন, বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন মঙ্গলের কানেকশান পঞ্চমে। প্রেমের ক্ষেত্রে ভাবাবেগ বেশি থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, কম্পারেটিভ জায়গায় ভালো ফল অবশ্যই পাবেন। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এখানে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলে, সেদিকটা খেয়াল রাখতে হবে। চন্দ্র সমসপ্তমে একাধিক গ্রহের সংযোগ এবং অমাবস্যার প্রভাবের আওতাধীন হতে চলেছে, তো এখানে খেয়াল রাখতে হবে। যেহেতু চন্দ্র এখানে কিন্তু সপ্তমস্থ, এখানে সামাজিক যোগাযোগ তো বাড়বে, কিন্তু সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, কোনো স্টেজে কোনো বিরূপ মন্তব্য, নেগেটিভ কমেন্টস করবেন না। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মানবাভিমানের টানাপোড়েন চলতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেটা খেয়াল রাখবেন। সাধারণভাবে আয়ের ক্ষেত্রে সমস্যা না থাকলেও কিছু খরচ প্রবণতা বাড়তে পারে। শনি বক্রতা প্রাপ্তির পর আপনাদের ইনকাম স্ট্রাকচারের উপর একটা বড় প্রভাব পড়বে। নতুন কমিউনিকেশন, যোগাযোগ এবং ফ্যামিলি রিলেটেড বিষয়ের উপর একটা প্রভাব পড়বে। এই বিষয়ে শনির ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর যেহেতু রাহু আপনাদের চতুর্থভাবে নক্ষত্র পরিবর্তন করে, সেই শনিরই কিন্তু বক্রী নক্ষত্রে যাচ্ছে। গৃহবাড়ি, মন মানসিকতা, বাস্তু, আপনার গৃহ শান্তি এগুলোর ওপর কিন্তু এবং ব্যক্তিগত জীবনের উপর একটা বড় ছাপ পড়তে চলেছে আগামী 8 তারিখ থেকে। সেই ভিডিওটি আপডেট দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে সাধারণত ব্যবসার ক্ষেত্রটা ভালো, তবে ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্ট আজকের দিনে বিশেষত বৈকাল পরবর্তী সময় করবেন না। গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। সিভিল মামলার গতি প্রকৃতির কিছু পরিবর্তন হবে। যৌথ কাজে সামান্য মতপার্থক্য থাকতে পারে বৈকাল পরবর্তী সময় থেকে। পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটুকু বলবো, আজকের দিনে মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু বুদ্ধি, জ্ঞান, বিকাশ, আপনার কিছু জানা শেখা এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু সরাসরি পঞ্চম এবং ষষ্ঠে। মঙ্গলের কানেকশন, মঙ্গল চতুর্থের সক্ষেত্রে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি তো পাবেন। তাছাড়া মঙ্গল একাদশপতি, যে কোনো ফিনান্সিয়াল কাজ, টার্গেট ভিত্তিক কাজ, আপনার কিছু ইচ্ছা স্বপ্নের কাজে অবশ্যই ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালো থাকবে, তবে সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র শুক্র সূর্যের কম্বিনেশন হবে, বৈকাল পরবর্তী সময় প্রেম এবং দাম্পত্য দুটো বিষয় কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা, বা নিজের মতের অমিল হচ্ছে নিজেদের মধ্যে, সেই বিষয়টা আসার সম্ভাবনা রয়েছে। বা পড়াশোনা, উচ্চশিক্ষায় কম্পিটিটিভ জায়গায় বৈকালের আগে অবধি সময়টা বেশি ভালো, তারপরে সময়টা অ্যাভারেজ যাবে। সাধারণ রোগভোগ, চলতি সমস্যা, সিজনাল ডিজিজের বিষয় বৈকাল পরবর্তী সময় থেকে অবশ্যই খেয়াল রাখবেন এবং আগামী 2.5 দিন স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার। দাম্পত্য বিষয় এবং ব্যবসার ক্ষেত্রে ওই বিষয়টা অবশ্যই নজর রাখা দরকার। জেনারেল ব্যবসা দিনের শুরুতে যতটা ভালো যাবে, বৈকাল পরবর্তী সময় কিন্তু ততটা স্ট্রং নয়। কিছু লাভ, আর্থিক উন্নতি থাকবে, কিন্তু একটু কম্পিটিশান থাকবে। যৌথ কোনো কাজ কারবার, মামলা মোকদ্দমা এগুলো বিষয়ে আপনারা কিন্তু বৈকাল থেকে একটু সতর্ক থাকবেন। তার গতি প্রকৃতি কিছু মোড় পরিবর্তন হতে পারে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে 2.5 দিন সময়টা একটু ডিফিকাল্ট হতে পারে। অন্যান্য ক্ষেত্রে ফাটকা লাভের ক্ষেত্রে সকাল থেকে বৈকাল অবধি সময়টা ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পরিবারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, সেখানে ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই কিন্তু আপনার
যে কোনো শখের কাজকর্ম ইত্যাদি করতে পারেন, সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যাবে। দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে কোনো প্রবলেম চললে সেইটা একটু বাড়তে পারে, আদারওয়াইজ সেরকম সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে। এবং অবশ্যই আজকে যে ভিডিওগুলি এই মুহূর্তে বর্তমানে ইম্পর্টেন্ট, তার মধ্যে রাহু কিন্তু শনি নক্ষত্রে প্রবেশ করছে খুব দ্রুত 8 তারিখে। তার প্রভাব আপনাদের যোগাযোগ, আপনাদের ভাগ্য, আপনাদের সামগ্রিক পরিস্থিতি, আপনাদের সম্পর্কের ওপর কিন্তু পড়বে। এবং শনির যে বক্রী প্রভাব সেটা কিন্তু আপনাদের 7.5 প্রভাবকে অবশ্যই কমিয়েছে, কিন্তু লগ্নের ক্ষেত্রে কিছু ভালো ফলকে কমিয়েছে, সেই বিষয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। বুধের সপ্তমস্ত অবস্থান ব্যবসায়িক বৃদ্ধিতে জেনারেলি কিছু ভালো ফল দেবে, 1-2 দিনের কিছু সমস্যা থাকলেও জেনারেলি ভালো ফল দেবে। বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং পঞ্চমে, এবং অবশ্যই কিন্তু মঙ্গলের নক্ষত্রের কানেকশানে। তৃতীয়স্থ মঙ্গল উচ্চস্থ থাকার জন্য আপনাদের ভেতরে এনার্জি থাকবে, বা সক্ষেত্রী থাকার জন্য মঙ্গল বললে ভালো হয়। এনার্জি থাকবে, যোগাযোগের নতুন সুযোগ পাবেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কমিউনিকেশান এগুলো ভালো হবে। এবং মঙ্গল সক্ষেত্রীভাবে থাকার যে প্রভাব চন্দ্রের ওপর থাকবে, এখানে কিন্তু গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ, সিভিল কোনো কাজের মধ্যে, সিভিল মামলার মধ্যে অগ্রগতি থাকবে। তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা হলে একটু কেয়ার রাখবেন। পঞ্চমভাবে চন্দ্রমঙ্গল সূর্যের যে কম্বিনেশনটা হবে সেটা কিন্তু অমাবস্যা তিথিতে হবে। এখানে কিন্তু মুড সুইং বা আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অন্তর্মনের ওপর বেশি প্রভাব পড়বে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। সন্তান যারা ক্যারি করছেন হেলথ কনসিয়াস থাকবেন, তবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে বেশি একটু অভিমানী মন কাজ করবে, সেটা বৈকাল পরবর্তী সময় থেকে, তার আগে অবধি প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে। তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখের মধ্যেও কিন্তু হাই ইমোশন কিন্তু কাজ করবে, তার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো, মানে ভালো মন্দ দুই ইমোশন থাকবে। এবং সাধারণভাবে আজকের দিনটা ছোটোখাটো বিষয় একটু অনুভূতিপ্রবণ থাকবে। কর্মভাব খুব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কাজের ক্ষেত্রে নতুন প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ সমৃদ্ধি এগুলো পেতে পারেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুটা ভালো, কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় থেকে একটু কম্পিটিশান কোনো ক্ষেত্রে পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু আগামী 2-2.5 দিন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, তবে খারাপ আমি বলবো না, কিছু জায়গায় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার। কোনো সমস্যা হলে গিয়ে পরিবারের সদস্যদের মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। ভ্রমণযোগ, যাত্রা, চলমান কাজ এগুলোর মধ্যে অগ্রগতি সাধারণভাবে আজকের দিনে পাবেন। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। তবে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, লগ্নপতি শনি বর্তমানে বকরি হয়ে যাওয়া বা রাশির অধিপতি বকরি হয়ে যাওয়ার জন্য আরও ভেবেচিন্তে যে কোনো নির্ণয় নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে 7.5 প্রেসারটা কমবে, যেটা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে ভালো, কিন্তু আপনাদের সিদ্ধান্তগুলো অনেক মেপে ঝুপে নিতে হবে। এবং স্বাস্থ্যের দিকটা সবার আগে প্রায়োরিটি দিতে হবে। শরীরে কিছুটা ক্লান্তি, দুর্বলতা সূচক ভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর রাহু যে শনি নক্ষত্রে প্রবেশ করছে, এটা কিন্তু ফিনান্সিয়াল স্ট্রাকচার, আপনার ফ্যামিলি স্ট্রাকচার, আপনার বাচনভঙ্গি এর মধ্যে একটা বড়সড় অর্থ, আপনার খাদ্যদ্রব্য, পরিবারের মধ্যে পরিবর্তন আনবে। রাহু নক্ষত্রে যে ভিডিওটি আপডেট দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন। বুধ ষষ্ঠে বর্তমানে শুভ ফলদায়ী, কিছু ডিসপিউট সমস্যাকে মীমাংসা দিকে নিয়ে যাবে, শত্রুর উপর জয় লাভে সাহায্য করবে। বিস্তারিত জানতে এই 3টি ভিডিও অবশ্যই দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থে, মঙ্গলের দ্বিতীয়স্থ কানেকশন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। মুড সুইং শুরুর দিকে বেশি থাকবে, পরবর্তী সময় চন্দ্র, সূর্য এবং অবশ্যই যে রাহুর কানেকশন, যেটা আপনাদের রাশির চতুর্থ হচ্ছে, এটা একটু হলেও মন মানসিকতাকে একটু জেদি, একটু আবেগপূর্ণ এগুলো করতে পারে, যেটা আপনার সম্পর্ক, রিলেশনশিপের দিনের শুরুর দিকটা যতটা ভালো যাবে, বৈকাল পরবর্তী সময় একটু অ্যাভারেজ কাটতে পারে। এবং অবশ্যই এখানে পরিবারের সদস্যদের মধ্যে আগে থেকে কিছু মতান্তর চললে সেটা কিন্তু বাড়তে পারে। তবে এখানে অবশ্যই কিন্তু নতুন গৃহ সদস্যদের আগমন, কোনো বিষয়ে কিন্তু আপনি কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া এগুলো কিন্তু পেতে পারেন। সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস এই সময় থাকবেন। বিদ্যাভাব শুভ যাবে, স্কুলের প্রশ্ন একটু অমনোযোগ থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে খারাপ না, আজকের দিনে কর্মজীবনও পজিটিভ থাকবে। তবে বাড়ি, গৃহ, বাস্তু থেকে পরিচালিত এরকম ধরনের কাজকর্মের ক্ষেত্রে একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে বৈকাল থেকে, এই সময়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এছাড়া ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণভাবে কেনাকাটি, শখ সাধনের কাজ করতেই পারেন, সেখানে সমস্যা কিছু নেই। সেভিংস ফান্ডিং করতে পারেন, সেখানেও সমস্যা কিছু থাকছে না। তবে সূর্য শুক্র যেহেতু যোগ আছে, ফাটকার বিষয়টা একটু সচেতন থাকবেন। কোনো হার্টের পেশেন্ট থাকলে বাড়িতে বা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু বৈকাল থেকে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন অবশ্যই এখানে কিন্তু হতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চে ভালো ফল পেতে পারেন। আর অবশ্যই এখানে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। শনি বর্তমানে বক্রি হয়ে গেছে, মীন রাশির ক্ষেত্রে এই কিন্তু শেষ সুযোগ, আপনাদের 7.5 নিজেকে সংশোধন করে নেওয়ার এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। অবশ্যই সেটা কিন্তু
আপনাদের ক্ষেত্রে আগামী পথটা চলতে সাহায্য করবে। এবং অবশ্যই লগ্নের ক্ষেত্রে যে শনি বক্রি হয়ে গেছে, এখানে ফিনান্সিয়াল জায়গায় একাধিক জায়গায় পরিবর্তন আসছে। তার থেকে আরেকটা বড় কথা, রাশিতে বা লগ্নে রাহু নক্ষত্র পরিবর্তন, তাও আবার শনি নক্ষত্র, এটা 8 তারিখ থেকে শুরু হচ্ছে। দুটি ভিডিও আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। সঙ্গে বুধের ভিডিওটা ট্রানজিটে, যেটা পঞ্চমে অবস্থান করছে বুধ, এর একাধিক পরিবর্তন আছে, ফল আছে, প্রেম দাম্পত্য ক্ষেত্রে তো আছে, ভিডিওটি দেখে নেবেন। আর সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। দেখুন এর স্ক্রিনে ফুটে উঠেছে সেই সমস্ত ভিডিওগুলি যেগুলো কথা বললাম। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।